ফেসবুকের মাধ্যমে 2 বছর আগে পরিচয় টাঙ্গাইলের আখি ও নোয়াখালীর বিলকিসের। পরিচয় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। অবস্থায় এমন পর্যায়ে যে আখির টানে নোয়াখালী থেকে টাঙ্গাইলে পালিয়ে আসেন বিলকিস। সারা জীবন থাকতে চান তারা একই সাথে। তারা বলছেন একে অপরকে ছাড়া বাঁচবেন না তারা। তবে মনোবিদরা বলছেন এমন আকর্ষণ সাময়িক। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আজহার আলীর মেয়ে নবম শ্রেণীতে পড়ুয়া আখির সঙ্গে নোয়াখালীর নুরুল ইসলামের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে প্রায় 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। সেই থেকেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয়। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে তারা প্রায় 2 মাস আগে ঢাকা সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রি যাপন করে। এরপর সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তারা সিরাজগঞ্জের চৌহালি গিয়ে রাত্রি যাপন করে। সেখানে তাদের আচরণ সন্দেহজনক হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে 2 পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়। সর্বশেষ রবিবার বিলকিস ও আখির ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় বিলকিস টাঙ্গাইল শহরে আসলে আখি স্কুল থেকে সেখানে গিয়ে তার বাড়িতে নিয়ে আসে। ওই রাতেই তাদের অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। তাদের দেখতে দলে দলে লোকজন গিয়ে ওই বাড়িতে ভিড় জমান। এই 2 কিশোরী সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে আখির পরিবারও হতভম্ব। এলাকাবাসী বলছেন তারা এই কাহিনী কখনো দেখেনি, এই প্রথম দেখলো। মানুষ বলাবলি করতেছে একজন মেয়ে নাকি নোয়াখালী থেকে আরেকজন মেয়ের কাছে আসছে, তো ওরা একে অপরকে ছাড়া নাকি বাঁচবো না, এই জন্য তো সবার কথা শুনে ওরা দেখতে আসলাম। রাস্তায় আসতে শুনলাম যে মেয়ে প্রেম হয়েছে এবং বিয়ের কথা শুনতেছি, 2 জনের মধ্যে বিয়ে বসবো। 1 মাস 10 মাস আগে 2 মাস আগে এই মেয়েটা গেছেন গা যাই আবার বাপ মাঠে পয়সা খরচা করে আনছে। সবাই বলা বলি করতেছে যে একটা মেয়ের সাথে আসছে, তো আমরা আসছি, আইসা দেখলাম যে এরকম একটা ঘটনা। এই পর্যন্ত মেম্বার সবাই ছিল, থানা থেকে পুলিশ আসছিল, তারাও এক বোঝাবার টাইম দিছে। নোয়াখালী থেকে আসা বিলকিস বলছে প্রথমবার তাদের সম্পর্ক না মানায় নিরুপায় হয়ে পালিয়ে এসেছে সে। অন্যদিকে আখির পরিবার মেনে না নিলে অন্য কোথাও গিয়ে বসবাস করবে তারা। ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, তো আমরা অনেক দিন ধরে কথা বলছি। আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসি। এখন আমরা একে অপরকে না পাইলে মরে যাবো। এদিকে বিলকিসের সাথে ফেসবুকে পরিচয়, তারপর থেকেই দুজনের এমন সম্পর্ক। টাঙ্গাইলের আখি বলছে সে আর যেতে দিবে না বিলকিসকে। ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে, ওইখান থেকে আমি ওরে ভালোবাসি, ওই আমারে ভালোবাসি। এখন ওই আমার ছাড়া বাঁচবো না আর আমি ওর ছাড়া বাঁচবো না, এর জন্য আমরা সারা জীবন একসাথে থাকতে চাই। যে কোনো সময় তাদের এই মন মানসিকতা পরিবর্তন হতে পারে। তাদের দুজনের মাঝে এমন সম্পর্ককে সাময়িক হিসেবেই দেখছেন এই মনোবিজ্ঞানী। এটার পিছনে মূলত জৈবিক কারণটা উল্লেখযোগ্য, কারণ হরমোন আমরা জানি ক্ষুধা, তৃষ্ণা, সেক্স, নিদ্রা, মাতৃত্ব এগুলো একই ধরনের হরমোন। কিন্তু ক্ষুধার বঞ্চনা থেকে মানুষের মৃত্যু ঘটে, আর জৈবিক প্রেষণা, সেক্স তার সঠিক প্রয়োগ না হলে তার মৃত্যু ঘটে না, কিন্তু এটার প্রবণতাটা কখনো কখনো তীব্র আকার ধারণ করতে পারে। তবে আমাদের দেশে সামাজিক কারণ এগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে। 2 কিশোরের প্রেমের এই বিরল কাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। ভিড় করছেন এলাকার উৎসুক জনতা। কেউ কেউ বলছেন সন্তানের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে পিতামাতাকে আরো বেশি সতর্ক হতে হবে। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।